গুড মর্নিং। গুড মর্নিং করো। মিঠি অনেকদিন পর স্কুল যাচ্ছে। আই কার্ডটা কই? ওই তো ভুলে যাবি কিন্তু। তা ওইদিকে গুনগুন বাথরুমে গেছে আর আমি এদিকে রেডি করে ফেলেছি মিঠিকে। তা চলো, আর পাটা নিয়ে একটু টেনশনে উঠিয়ে হালকা করে যখন বসে পড়বি। আর দ্বিতীয়ত হলো গিয়ে কী বলো ওটা, ক্লাসে কি কিন্তু জুতোটা খুলে দিবি, ঠিক আছে? অবশ্যই খুলে বসে থাকবি। তা চলো আর কথা বলছি না, টিফিন রেডি হয়ে গেছে। আজকে আবার স্কুলে একটা দেবো, ওর অ্যাপ্লিকেশান দেবো। আর বল কী বলো, ডাক্তার সার্টিফিকেট বলতে প্রেসক্রিপশনগুলো দেবো। স্কুলে বলাই আছে ক্লাস টিচারকে আর বেঙ্গলি মিসকে। তা চলো এবার বেরোই। আর এদিকে গুনগুনও রেডি হচ্ছে, গুনগুনও আজকে বাড়ি চলে যাবে। এই যে গুনগুন ব্রাশ করছে। আর কথা বলবো না। গুনগুন তুই চাবিটা মেশোকে ওঠাবি, মেশোকে উঠিয়ে বলি মেশো চাবিটা দাও, ঠিক আছে? হ্যাঁ লাগিয়ে দাও। আর বলে যাচ্ছি মেশো, আমি বলে যাচ্ছি। হ্যাঁ 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 দি চলো, আর কথা বলছি না। এবার বেরিয়ে তারপরে কথা বলবো। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো বুধবার। তা মিঠিকে স্কুল মানে যখন দিতে যাচ্ছিলাম তখন তোমাদের সামনে একটু এসেছিলাম, কিন্তু ওইভাবে আসতে পারিনি। কেন, টিফিন করলাম, অনেক সকালবেলা উঠেছি, 5:45 নাগাদ উঠেছি। অনেক সকাল বলবো না, 5:45। ওই সময় উঠে টিফিন করলাম, সব কিছু মিঠিকে রেডি করলাম, তারপরে সামনে এসেছিলাম। আর গুনগুনও আজকে বাড়ি চলে গেল, মানে দুর্গাপুর চলে গেল। তা গুনগুনের তো ঘরটা তোমাদের তো বলেছিলাম, শেয়ার করেছিলাম যে এখানে যে ফ্ল্যাটটা নেওয়া হয়েছিল গুনগুনের জন্য, সেটাও ওরা ছেড়ে দিল। কেননা খুব মানে যাতায়াত করতে খুব দেরি হয়ে যাচ্ছে। মানে এখান থেকে পুরো 1 ঘন্টা লাগে মানে ওর কলেজ যেতে, মেট্রো ধরতে হয়, সেজন্য খুব প্রবলেম হচ্ছে। সেজন্য ওর কলেজের সামনে একটা পিজি নিয়েছে, তো ওখানেই এখন গুনগুন থাকবে। আর যেন কি বলছিলাম, হ্যাঁ, আর ও তো চলে গেল, ওর মেশোর দরজাটা খুলে দিয়েছিল আর তারপরে বেরিয়ে গেছে। ওর সাথে আমার তখন আর দেখা হয়নি। ও আমাকে বাসে উঠে ফোন করলো যে মাম্মা আমি পৌঁছে গেছি, বাসে উঠে গেছি। তা ঠিক আছে। তা যাই হোক, গুনগুনকে এবার থেকে তোমরা একদমই কম দেখতে পাবে। একটাই কারণ, সেটা হলো কী বলো ওটা, মানে আমার মেয়ে তো খুবই মিস করবে দিদিকে। যে দিদি ভাই বলতে তো ওই একটাই দিদি, মানে আমার দিদির মেয়ে। তা খুব মিস করবে, আমরাও তো খুব মিস করছি। তাই যাই হোক, কি আর বলবো, কিছু করার নেই। এত দূর থেকে সত্যিই মেয়েটা যাতায়াত করতে মানে কষ্ট হয়, 1 ঘন্টা যেতে 1 ঘন্টা আসতে, সেজন্য সামনে চলে গেল কলেজে। তা চলো এখন আমি টুকটাকি কাজ করি, আর কি করছি না করছি তোমরা কিন্তু দেখতে থাকো। আর প্লিজ তোমরা সাপোর্ট করো একটু। স্কুলে দিয়ে এসে কতগুলো বাসন ছিল সেগুলো মেজে নিলাম। বাসন বলতে যেগুলোতে মিঠির টিফিন করেছিলাম সেইগুলো। আর রাতে তো শুভ্রজিৎ দেরি করে আসে, ওর থালাটা 2-1টা বাটি সেগুলো আর মাজা হয় না, সেগুলো এসে মাজলাম। এখন একটু বসে বসে চা খাবো। বিছানাটা গুছিয়ে নিলাম, জানলাগুলো খুলে দিলাম। খোলা তো জানলা আমার থাকেই বেশিরভাগ সময়, তো জানলাগুলো খোলাই আছে। একটু আলো ঢুকছে, আর এখন একটু বসে বসে একটুখানি চা খাবো আর একটু নিজেকে নিজে সময় দেবো। তাহলে চলো আর বেশি কথা বলছি না, এবার নিজেকে একটু নিজে সময় দিই। এক এক সময় নিজেকেও সময় দেওয়া খুবই দরকার। এদিকে বাবা আর মেয়ে চলে এসছে, আমাকে ওরা দেখেনি যে আমি ভিডিও করছি। ওরা দুজনে খুব গল্প করছে। আসলে মিঠি অনেক দিন পর স্কুল গেছে, তো বন্ধুদের সাথে নিশ্চয়ই দেখা হয়েছে, কথা হয়েছে, কি হয়েছে না হয়েছে আমি বেশ অনেকক্ষণ ধরেই ভিডিওটা করছি। ওরা দেখতেও পায়নি। দেখতে পাওয়ার পর মিঠি কিন্তু চিৎকার করবে। তো বেশ আনন্দে ছিল আজকে। স্কুল যাওয়ার সময় রাতে ভালো করে মেয়েটা ঘুমাতেই পারিনি, স্কুল যাব করে। তা দেখো শুভ্রজিৎকে কী সব বলছে, পাপা এই হয়েছে, পাপা সেই হয়েছে, নিজেরই ভাল লাগবে। ওই যে এবার ওরা ঢুকছে, এবার দেখো কি করে মিঠি। হ্যাঁ মা 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 পাটা ঠিক আছে? দেখি 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 ব্যথা করছে, পুজ বেরাচ্ছে, কি বলবো। আজ পাঠিয়েছি, দেখি একবার ডাক্তারটা দেখিয়ে নি। কালকে স্কুল বন্ধ তো। হ্যাঁ কালকে রথ তো। আমি জানতাম স্কুল খোলা গেল, আমি বলছি যাও কালকে। যাও পাটা ধুয়ে এসো, যাও। আর ওখানটা মুছে নাও সঙ্গে সঙ্গে, যাও। আজকেও পাঙাশ মাছ করেছি। হ্যাঁ
অনেকটাই বেরিয়েছিল তেলটা। এই যে পাঙাশ মাছ, আর এদিকে মিঠি খাচ্ছে। মিঠি পেয়েছে ঘুম, খুব ঘুম পেয়েছে, তাইও কথা বলতে পারছে না বাচ্চাটা আমার। আর এদিকে মাছের তেলও করেছি, আর কিচ্ছু রান্না করিনি। তা চলো এখন মিঠি খাক, মিঠি খাওয়া হলে মিঠি আর মিঠির মা, এই মিঠি আর মিঠির বাবা বলতে গিয়েও তোতলে যাচ্ছি, পেয়েছে আমারও ঘুম। আর কথা বলছি না, খেয়ে দে কথা বলছি। দুপুরের পর আর ভিডিও করিনি, তা সন্ধেবেলা একেবারে চলে এলাম। তো এখনকার জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আর দেখতে পাচ্ছ মিঠি কি বাদরামটায় না করছে পড়ার সময়, যতক্ষণ না 2-3টে চর মারবো ততক্ষণ ঠিক হবে না। তাহলে আজকে একটু পড়িয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রাখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।